خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون اللهم صل على ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার ও গো মহিয়ান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাইদেরকে বলি চলে আসেন রেডি লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আর হাদিসের আলো দুনিয়ার মুসলিম জোরে বলছি আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন সম্মানিত উপস্থিতি
আজকে এমন একটি সময়ে আমরা একত্রিত হয়েছি যে সময়ে হাজার রকমের প্রতিবন্ধকতা কোরআনুল কারীমের মাহফিলে কথা বলতে আসে না নাই? কোরআনের কথাই যেখানে বাধা প্রতিবন্ধকতা সেখানে কথা বলেন ঠিক কিনা? আজকে রুলস জারি করা হয়েছে, আজকে হাইকোর্টে রিট হচ্ছে, আজকে কেস করা হয়, আজকে প্রশ্ন করা হয়, আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় যে তাফসীর মাহফিলে কোরআনের কথা যে হক কথাগুলো বক্তারা বলছেন সে কথাগুলো যেন রেফারেন্স থাকে এবং একটা নির্দিষ্ট নিয়মের মাঝে কথা বলতে হবে, এরকম কথা আছে না নাই? আজকে আমরা দেখতে পাচ্ছি। আমার ভাইয়েরা, আমরা এই মাহফিল থেকে মেসেজ দিতে চাই যে কোরআনুল কারীমের মাহফিলে যদি রোজ দেয়া হয়, কথা বলা হয় যে কোরআনের রেফারেন্স দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআনের রেফারেন্স দিয়ে কথা বললে আপনারা সহ্য করতে পারবেন তো? অনেকের গায়ে জ্বলবে, কথা বল ঠিক কিনা? আমরা এর সাথে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এই যে যে জায়গায় যাত্রা হবে, থিয়েটার হবে, কনসার্ট হবে, আমরাও বলতে চাই ওখানেও নিয়ম কানুন বাস্তবায়ন করেন। যাত্রায় কোন নারীদের ডান্স দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় কোনো মহিলা যেন কাপড় খুলে, তো দূরের কথা মহিলা কোনো যাত্রায় থাকবে না, যাত্রা হবে তবে মহিলা ছাড়া, কথা বলেন। তোমরা পুরুষরা যা পারো সেই জায়গায় তোমরা সেটা করো ইসলামিক আইন অনুযায়ী। এই বাংলাদেশ মুসলমানের দেশ না, কথা বলেন। মুসলমানের দেশে যাত্রা হবে কেন? সেই জায়গায় ইসলামিক কনসার্ট হবে, এটা আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার আছে না? মগের মুল্লুকের দেশ নয়, এটা কোরআনের দেশ, এটা মুসলমানদের দেশ, এটা মাদ্রাসার দেশ, এটা মসজিদের দেশ। এই মসজিদ আর মাদ্রাসার দেশে যদি যাত্রার বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন না হয়, তার বিরুদ্ধে কোনো কথা না থাকে, কোরআনের কথা, কোরআনের বিপক্ষে কোনো অবস্থান নিলে বাংলার তাওহীদের জনতা কখনো মেনে নেবে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বাংলার তাওহীদ জনতা এখন আর সেই চিন্তা চেতনা নিয়ে মাথার মধ্যে নাই। তারা রক্ত দিতে যাবে, তারা জীবন দিতে যাবে, ইসলাম রক্ষার্থে যদি আমার রক্তের শেষ ফোঁটাও দিতে হয়, হাজার জেলে যেতে হয়, চলে ইসলাম থেকে সরে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট আছে আপনাদের? অসুবিধা আছে? এই জীবন দিয়েছেন কে? জীবনটা দেব কার জন্য? কবরস্থান পাশে আছে, টেনশন নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত মুমিনরা, কথা বলেন। আমার ভাইয়ের আসন, এত কিছুর পরেও যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলের অ্যারেঞ্জ করার তৌফিক দিয়েছেন, সিজদা অবনত চিত্তে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, মরুর দুলালের প্রতি বাংলার এই জমিন থেকে অজস্র অসংখ্য দরুদ সালাম পৌঁছায় দিচ্ছি দিল খুলে, মহব্বত নিয়ে আমরা বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কিছু আয়াত পড়েছি সূরা আনফাল থেকে। আলোচনাটা পরিচিত, আয়াতগুলো পরিচিত, আপনাদের সবার অনেকের জানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোটামুটি এর উপরে কিছু আলোচনা করব। আসুন আমরা সামনের দিকে চলে যাই। তো এই যে কোরআন আমাদের সামনে আছে, মাহফিলটা কোরআনের, সেজন্য কোরআন কেন্দ্রিক কিছু কথা বলার দরকার আছে না নাই? আসুন আমরা কোরআন থেকেই কিছু কথা শুরু করতে চাই এভাবে, যে মহান মনিব আমাদের জন্য সেই কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআন এমন একটা কিতাব, হলি বুক, যে কিতাবের ভিতরে কোনো ডাউট, কোনো সন্দেহ আছে, এবং সকল সমস্যার সমাধান যে কিতাব দেয় সেই কিতাবের নাম কোরআন। এবং আল্লাহ আরো বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এটা এমন একটা কিতাব যে কিতাবের মাঝে এই পৃথিবীর এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহ এই কিতাবে দেন নাই, জোরে বলেন ঠিক না? পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান যেই কিতাব আছে সেই কিতাবের নাম আল কোরআন, জোরে বলেন ঠিক কিনা? আর সেই কিতাব নিয়ে আমরা বসেছি, সেই কিতাব থেকে কথা হবে। তো আমার ভাইয়েরা, সেই কিতাব নিয়ে যখন কথা বলা হয়, সেই কিতাবের বিপক্ষে এক শ্রেণীর লোক দাঁড়িয়ে যায়, আছে না নাই? তারা কি চায়? তারা ওইটাই চায়, এই কিতাবকে, এই দ্বীনকে, ইসলামকে মূলত পালন করতে চায়, উঠায় দিতে চায়, জোরে বলেন ঠিক না?
তাদের কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, ইউরিদুনা নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনুল কারীমের নূরটাকে, দ্বীনটাকে মূলোৎপাটন করতে চায়, নির্বাপিত করতে চায় কাফের মুশরিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআনের নূরটাকে আমি, ইসলামের নূরটাকে, দ্বীনটাকে অবশ্যই আমি প্রজ্বলিত করবই। অবশ্যই আমি দ্বীনটাকে, ইসলামের নূরটাকে আমি বিজয় করবই, প্রজ্বলিত করবই করব। এতে কাফের মুশরিকদের অন্তরে যতই জ্বালাও এবং পোড়াও হোক না কেন, তবু আমি ইসলামের নূরটাকে বিজয় করবই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে কখনো কেউ দমাতে পারবে না। এই কোরআনের বিপক্ষে যা অবস্থান নিয়েছে, তাদের অবস্থা হয়েছে কখনো নমরুদের মতো, তাদের অবস্থা হয়েছে কখনো ফেরাউনের মতো, তাদের অবস্থা হয়েছে কখনো বা আবু জেহেলের মতো। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে এই পৃথিবীর জমিনে যখনই যারা হকের কথা বলেছেন, হকের কথা বললেই তাদের জন্য বাধা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি দ্বীনের কথাগুলো বলতে থাকেন, যতই বাধা আসুক কোনো টেনশন করার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উরসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রব্বে কারীম বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে সেই কোরআনের কথাগুলোকে আপনি মানুষের মাঝে প্রচার করেন। আর আপনি টেনশন করবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষের কাছ থেকে নিরাপত্তা এবং সিকিউরিটির ব্যবস্থা আমি আল্লাহই করব। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ বললেন, এই দ্বীনটাকে যারা, দ্বীনের কাজ যারা করবে, তাবলীগের কাজ যারা করবে, দ্বীনের প্রচারের কাজ যারা করবে, অটল অনড় যারা থাকবে, প্রকৃত ইমানদার যারা হয়ে যাবে, যাদের আল্লাহর নাম মিলে পড়ে অন্তরে ঈমান বৃদ্ধি পেয়ে যায়, আর যারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের নিরাপত্তা এবং সিকিউরিটি দেবে, এই গ্যারান্টি দিয়েছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার হতে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন তো তারা, মুমিনদের কয়েকটা কোয়ালিটির কথা বললেন, গুণের কথা বললেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যখন আল্লাহর নামটা স্মরণ করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরটা কার ভয়ে ভীত সন্ত্রস্ত হবে? কথা বলেন। আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করবে, পড়বে, জানবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়টা তার অন্তরের মধ্যে ঢুকে যাবে। বলেন ঠিক কিনা? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, তার অন্তরটারও, অন্তর ঈমানটারও বৃদ্ধি পেয়ে যাবে। বলেন ঠিক কিনা? وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ, এই পৃথিবীর জমিনে তাই সেই ব্যক্তি কোন মানুষের উপরে, কোন নেতার উপরে ডিপেন্ডেবল হবে না, কোন কিছুর উপরে ডিপেন্ডেবল হবে না, একমাত্র নির্ভরশীল হবে, ডিপেন্ডেবল হবে, তার নাম কে? কার উপরে ডিপেন্ডেবল হবে? জোরে বলেন। আল্লাহর উপরে ডিপেন্ডেবল হবে, নির্ভরশীল হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নির্ভরশীল হয়েছিলেন। আমার ভাইরা, আজকেও আমরা ঈমান আনি, আজকে আমরা বলি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হই। আজও আমরা ওয়াজিলাত কুলুবুহুম, আমাদের অন্তরের মধ্যে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কি হয়? আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়। আমরা বলি, আজও আমরা বলি
এক শ্রেণীর মানুষগুলো বলে যে আমাদের ঈমান বৃদ্ধি পেয়েছে, ঈমান বড় শক্ত, ঈমান বড় ভালো, কিন্তু আজকে আমরা এই ঈমান নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদে বালা মুসিবতে অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো কিছু কবুল করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানদার ছিলেন না? ছিলেন কি ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানদার ছিলেন, আর আগুনের মধ্যে যখন আল্লাহকে ডেকেছেন সে আগুনের মধ্যেও সাড়া দিয়েছে কে? আমার ভাইয়েরা খেয়াল করেন, কথায় কথা বেড়ে যায়। আজকে যেই কথাটা আপনাদের সামনে বলতে চাই সেই কথাটা হচ্ছে এই পৃথিবীর জমিনে দেখবেন যখন কোন আলেম যখন হক কথাগুলো বলে, কোরআন থেকে কথা বলে, ইসলাম থেকে কথা বলে, তখন কিছু কিছু মানুষ আছে, হুজুর আপনি কোরআনের ওই কথাগুলো বাদ দেন, রাজনীতির কথা বাদ দেন, শুধু নামাজের কথা বলবেন, কবরস্থানের আলোচনাগুলো করবেন, আসমানের আলোচনা করবেন, মাটির নিচের আলোচনা করবেন। দুনিয়াতে আমরা যারা চোর আছি, বাটপার আছি, বদমাশ আছি, লুচ্চা আছি, প্রয়োজন আমরা জেলখানার মধ্যে বাসর ঘর সাজাবো, তাও আপনারা বলতে পারবেন না। কথা বলা আছে না? ওই কথা বললেই তখন তারা বলে যে হুজুর রাজনীতি শুরু করছে, কথা বলেন ঠিক কিনা? মানে হুজুর যত কথা আছে কোরআনের বলেন, কিন্তু ওগুলো বাদ দিয়ে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, মূলত তারা আলেমদের শত্রু না, মূলত তারা যখন যে আলেম যেই বক্তা আলোচনা করে কোরআনের সব কথাগুলো বলে না, তারা কি করে? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কার কথা? জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছে যেই বক্তা কোরআনের হক কথা গোপন করবে, সে যা গ্রহণ করবে, যে যা অর্জন করবে, সব পেটের ভিতরে জাহান্নামের আগুন। আল্লাহ কিয়ামতে তার সাথে কথা বলবে না, তাকে পবিত্র করবে না, তাকে অপবিত্র সে থাকবে, তাকে জাহান্নামে পাঠাবে, যন্ত্রণাদায়ক শাস্তি দেবে কে? আজকে এই শ্রেণীর আলেম আছে না নাই? কোরআনকে ডিভাইডেড করেছে তারা, সহজ সরল সুন্নাহ, সহজ সরল ইবাদত, সহজ সরল কথা, তারা তেল মাখানো কথা জনগণের সামনে উপস্থাপন করে। তখন তাদের কোনো অসুবিধা হয়? যখনই যে হক কথাগুলো বলবে তখন সেই বক্তাকে বলে এই বক্তা অমুক সংগঠনের, এই বক্তা কোরআনের এই কথা বলে রাজনীতি করলো। মূলত তারা কিন্তু কোন বক্তার দুশমন না, মূলত রাসূল যখন কোরআনের হক কথা বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার রাসূল যখন দ্বীনের তাবলীগ করেন নাই 39 বছরের আর 40 বছর পর্যন্ত, 40 বছরের আগ পর্যন্ত, তখন আলামিন যখনই 40 বছর হয়ে গেল তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ব্যবহার করে কোরআনের হক কথা বললেন। তখন মুহাম্মদ হলো খারাপ লোক, সে জাদুকর, পাগল, বিভিন্ন উপাধি খারাপ বিশেষণে বিশেষিত করা হলো। জোরে বলেন ঠিক কিনা? কথা বলে আজ যখন সেই রাসূলের উত্তরসূরি হিসেবে কোরআনের হক কথা বলা হয়, দেখবেন বলবে হুজুরটা খুবই ভালো, বক্তাটা খুবই ভালো, যদি রাজনীতি না করতো তাদের জেলে এই হুজুর এই আল্লাহকে যেতে হতো না। বলে কি বলে না? বোঝা যায় আসলে তারা প্রকৃতপক্ষে কোনো মানুষের দুশমন নয়। কোরআনের হক কথা বললে যাদের গায়ে লাগে বুঝতে হবে তারা আল্লাহর দুশমন, তারা কোরআন কারীমের দুশমন। জয় বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য এদের টার্গেট এবং আবু জেহেল ফিরআউনের টার্গেট কিন্তু একই রকম ছিল। আজকের টার্গেট দেখেন, এবং আজ থেকে 1400 বছর আর তার আগে আরো 1400 বছর আগে, আরো 3000 বছর আগে একটু খেয়াল করে দেখেন, আদম আলাইহিস সালামের পর থেকে এই পৃথিবীতে যে বিভিন্ন বাদশাগুলো এসেছে তাদের টার্গেট নমরুদ, ফিরআউন, হামানের টার্গেট, আর দুনিয়াতে যে টার্গেট গুলো আজও যারা বাদশা আছে তাদের টার্গেট একটু মেলানো দরকার আছে না নাই? তাদের দুশমনটা কোন জায়গায়, দুশমনিটা কোন জায়গায় একটু মিলাই এনে খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের কথা বলছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁচা ঈমানদার না পাকা ঈমানদার? পাকা ঈমানদার। আর সেই সময় ছিল নাম তার ফিরআউন, নমরুদ। নাম কি? নমরুদ কি কাঁচা কাফের না পাকা কাফের? কথা কয় না কেন? ও কি কাঁচা না পাকা? তাহলে ঈমানদারও পাকা, আর ওদিকে ফিরআউন ও মানে নমরুদের বাচ্চা ও কি পাকা। কথা বল ঠিক কিনা? আচ্ছা, তো নমরুদ কি করলো?
নমরুদ ছিল মূর্তি পূজারী। না, আমরা বলবো ভাস্কর, কি ভাস্কর্য পাওয়া যাবে না নাকি? নাকি এটা এই আসলে বাদ দিয়ে হবো? কথা কয় না কেন? নমরুদ ছিল কি পূজারী? মূর্তি পূজারী। কথা কন ঠিক কিনা? ওদিকে নাই গেলাম, আসলে মূর্তি পূজা করত। এই যে মূর্তি পূজা করত, মূর্তি পূজা করার সময় বাধাগ্রস্ত করেছিলেন, দ্বীনের হক দাওয়াত দিয়েছিলেন। তার নাম কি? জোরে বলেন। তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শর্ট করে বলি, খেয়াল করেন। ওদের টার্গেট, এদের টার্গেট এবং ঈমানের অবস্থা সব মিলিয়ে একটা আলোচনা গোছাবে, একটু খেয়াল করে শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, নমরুদকে বললেন, নমরুদ তুমি যে লাত মানাতের পূজা করো, সে সময় যে ধরনের মূর্তিগুলো ছিল, যে বিভিন্ন ধরনের মূর্তির পূজা করো, হবলের পূজা হয়, এখন তো বিভিন্ন নাম এসেছে, সরস্বতী, দুর্গা, এই নামগুলো কিন্তু ওই জামানায় ছিল না, পরবর্তীতে আসছে। কথা বল ঠিক না? কোরআনুল কারীমের যে 5টা মূর্তির কথা বলা যায় সেটা হলো ওয়াট, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নসর। কথা বলা কেন? আর আমরা যেগুলো পাই সেগুলো দুর্গা, সরস্বতী, মা ভগবতী, তারপরে রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ। কথা পায় না কেন? এগুলো হচ্ছে আপডেট ভার্সন। আর আগের যেগুলো হাজার হাজার বছরের যেগুলো ইব্রাহিমের সময়, ওই সময় তখনগুলো হচ্ছে ব্যাকডেটেড, আর এখন হচ্ছে আপডেট। কথা বল ঠিক কিনা? দেখেন না, স্যামসাং গ্যালাক্সি, এরপরে বানানো হয় স্যামসাং গ্যালাক্সি প্রো। আছে না? নাই? আছে, আছে। মানে সব আপডেট আর কি, আপডেট মানে যেটা আসুক তখন ওর সাথে প্রো লাগাই দেয়। আছে না? নাই? তাহলে আমরা বলবো রাম রাম, দুর্গা, হরে কৃষ্ণ, হরে রাম, প্রো। এক কথা কথা জোরে বলে, এগুলো আগের না, এগুলো আপডেট। কথা বলে ঠিক না? এগুলো হচ্ছে প্রো। এখন এই প্রোর সাথে মিলান, আর আগের সাথে একটু মেলানো দরকার। তো সেই সময়ে নমরুদ বলছে যে ইব্রাহিম তুমি যেই দিনের দাওয়াত দাও ওইটা আমি মানবো না। তো এমন রাগ, আচ্ছা সাধারণ রাগে একটা থাপ্পড় মারে, তাই না? কিন্তু যদি রাগটা বেশি হয় তখনই তো অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে সে বিশাল শাস্তির ব্যবস্থা করতে পারে। তখন সে শটে বলি, বিশাল অগ্নিকুণ্ডে যখন সে রেখেছে, অগ্নিকুণ্ডের ভিতরে রেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিতে চাইলো দৃষ্টান্তমূলক, যাতে করে জিন্দেগিতে এই আল্লাহর কথা জীবনে আর কেউ মুখ দিয়ে বলতে সাহস যদি বলে, তাহলে ইব্রাহিমের যে দশা ওদেরও সে চাইছে। কথা বলে দেখেন, ওদের ইব্রাহিমের যে দশা ওদেরও সেই দশা করে ছাড়বো, এটা ছিল ওদের টার্গেট। কথা বল ঠিক না? আজ একটু টার্গেট মিলান না? আজও যখন কোরআনের হক কথাগুলো কেউ বলবে, 2-4 জন দেখবেন যে গলার মধ্যে দিয়া ঝুলাইয়া দেয়। কথা বলে দেখেন। আবার কিছুদেরকে ভিতরে তুলে রিমান্ডে নিয়ে পিটায়। কথা বল ঠিক না? তার মানে বুঝায় যে শোন, আমাদের কাছে কিছু শামসু আছে, শামসু রেখা দিচ্ছে, খালি শামসু কোপাবে, শামসু কোপাচ্ছে, জমের মতো কোপাবে। অতএব তোরা সাবধান হন, যদি ইসলামের হক কথা বলো ওই শামসুকে পাঠায় দে, খালি শামসুকে বাড়াবো কোপানোর জন্য। কথা বল আছে না নাই? মানে ভয় দেখিয়ে বলা হচ্ছে যে ইব্রাহিমকে যেভাবে ভয় দেখানো হয়েছে, ইব্রাহিমের উত্তরসূরিদেরকে একই রকম ভয় দেখানো হচ্ছে, আজও আছে না নাই? এই শাস্তিতে বোঝায় যে তোমরা যদি এদের পথে চলো তাহলে এদের অবস্থা ওদের মতোই করে ছাড়বো। আছে না নাই? কথা মনে হয় বুঝতেছেন না? আছে না নাই? কিন্তু বাংলার মুসলমান বা হকপন্থী মানুষগুলো কি তাই? তারা চিন্তা করে যে আমরা নমরুদের নব্য ফেরাউন যারা আছে, 1000 বার গলার মধ্যে রশিদে, 1000 বার অগ্নিকুণ্ডের মধ্যে ফেরাবে, ইব্রাহিমের মতো পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো, দেখেন সেই ঈমান আর আমানের ঈমানের পার্থক্যটা একটু বোঝাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠিয়ে দেওয়া হলো, নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিয়েছে, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেলানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় যখন জিবরাইল আমিন তার সঙ্গে দেখা করলো, জিবরাইল বলছে, ইব্রাহিম রে, একটাবার শুধু তুমি আমাকে একটু অর্ডার করো, একটাবার তুমি বলো এই যত অগ্নিকুণ্ড আছে সব কিছুকে একাকার করে দেব, তোমাকে আমি হেফাজত করব। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকা ঈমান নিয়ে একটাই কথা বলেছিলেন, জিবরাইল রে, তোমাকে এই জায়গায় কে পাঠিয়ে দিয়েছে? বলে আল্লাহ। যদি আল্লাহ তোমাকে পাঠিয়ে দেয় তাহলে সে আল্লাহকে আমাকে দেখে না যে আমি এই জায়গাতে আছি, আল্লাহকে দেখতে পায় না? বলে পায়। সে আল্লাহর প্রতি ডিপেন্ডেবল হয়ে পাকা ঈমান নিয়ে সেই কথাটা বলে দিয়েছিলেন।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ডিপেন্ডেবল হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সুন্দর করে জানিয়ে দিলেন, ইব্রাহিম রে, তুমি আমার উপরে পরিপূর্ণ ডিপেন্ডেবল হলে তুমি আমাকে ডাকার মতো ডেকেছো, অতএব আমি তোমার ডাকে সাড়া দিলাম। ওই জায়গায় কোনো জিবরাইল লাগবে না, ওই জায়গায় কোনো মিকাইল লাগবে না, ওই জায়গায় কোনো ইসরাফিল লাগবে না, ওই জায়গায় কোনো ফেরেশতার দরকার নাই। একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নারু, হে আগুন, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডাও হবি না, গরম তো থাকবি না, তবে ঠান্ডাটা এমন ঠান্ডা হবে না, কমফোর্টেবল হয়ে যা, এয়ার কন্ডিশনের মতো হয়ে যা। যেইভাবে থাকলে পরে আগুন তুই যেমন শীতল হলে পরে ইব্রাহিমের কষ্ট হবে না, আমার ইব্রাহিমের জন্য তেমন কমফোর্টেবল ঠান্ডা হয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন সুন্দর করে অবস্থান করে দিলেন, ফুলের বাগান বানিয়ে দিলেন, বানিয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হেফাজত করেন আগুন থেকে। আর তাফসীরে ইবনে কাসির থেকে পড়ে দেখেছি, ইবনে কাসিরের ভিতরে সুন্দর ঘটনা এসেছে, ওই যে আগুনটা ঠান্ডা হয়ে গেছে 40 দিন পর্যন্ত ওই এলাকার কোন জায়গায় কোন ব্যক্তি ওই আগুন দিয়ে কোন রান্না করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। সব ঠান্ডা, সব ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন তে কার ডাকে সাড়া দিয়েছিল? কি হৃদয়টা কি হৃদয়টা কাঁচা? কাঁচা হৃদয় নিয়ে, কাঁচা ঈমান নিয়ে না পাকা ঈমান নিয়ে? পাকা ঈমান না আল্লাহর দিকে ডেকেছিল। কেউ বলে বলু তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলু তোমায় চেনা, তোমার প্রেমে যে বুঝেছে মাওলা, তোমার প্রেমে যে বুঝেছে মাওলা, প্রেমেই ডুবে মরেছে, কে বলে বলু তোমায় চেনা। ইব্রাহিমের হাত পা বেঁধে নবরদ মনের জালে তাতে ছিটকে দিল আমার কূপে, ইসমাইলের গলা খানি দুভন হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি, তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত করা কৌশলে, কেউ বলে বলু তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলু তোমায় চেনা, তোমার প্রেমে যে বুঝেছে মাওলা, তোমার প্রেমে যে বুঝেছে মাওলা, প্রেমেই ডুবে মরেছে, কেউ বলে বলু তোমায় চেনা। ঠিক না? আজ যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে সে আল্লাহকে ডাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে অগ্নিকুণ্ড থেকে মহান রব হেফাজত করেছিলেন, ইসমাঈলকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দান করেছিলেন, হেফাজত করেছিলেন, বাংলার নির্যাতিত নিষ্পেষিত মাজলুম জনতার মাথার উপরে সেই আজও আসে না। সে আল্লাহর শক্তি কমে গেছে না আগের মতো আছে? আজ যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ডাকতে পারেন, ইব্রাহিম যেভাবে অগ্নি পরীক্ষা দিয়েছিল সেভাবে ডাকতে পারেন, আল্লাহ আপনাদের সেই অগ্নিকুণ্ড হোক, পৃথিবীর যেমন অবস্থায় হোক না করে সেখান থেকে রক্ষা করবে। ইব্রাহিমের মতো পাকা ঈমান নিয়ে ইসলাম রক্ষার্থে যদি নতুন করে অগ্নিকুণ্ডের পরীক্ষা দিতে হয়, রক্তের পরীক্ষা দিতে হয় ইসলামের জন্য, ঈমান রক্ষার্থে সেই পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত কোন করে বাংলাদেশ মুজাহিদ তোকে হাত দেখিয়ে দাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
কষ্ট হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, ইব্রাহিম, আর শর্ট করে বলি, এগুলো ঘটনা জানেন তো, একটু শেয়ার করে আমরা প্রেরণা পাবো। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম যখন আগুনের মধ্যে, এবার আগুন থেকে বের হয়ে এসছে, এবার ইব্রাহিমকে বলে, ইব্রাহিম বুঝতে পারছে, আমি বোঝাচ্ছিলাম শত্রুতা আসলে তাদের কোন নবীর সঙ্গে ছিল না, মূলত কোনো মানুষের সঙ্গে না, মূলত শত্রুতা কার সাথে ছিল? কিতাবের সাথে, আল্লাহর কথার সাথে, আল্লাহর আইনের সাথে। কথা বলেন ঠিক কিনা? এক পক্ষে শয়তান কয় শয়তানের আইন বাস্তবায়ন করব, আর এক পক্ষ আল্লাহ ওয়ালা বলে আল্লাহর আইন বাস্তবায়ন করব। মূলত শত্রুতা তো আইন নিয়ে, কথা কয় না কেন? শত্রুতা কে নিয়ে? আইন নিয়ে। কথা বলে আমার ভাইয়েরা, ঠিক এই অবস্থা হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আসা হলো, আগুন থেকে মারতে পারলো না। তোমার সাথে একটা পরামর্শ করি, বুঝতে পেরেছে যে ইব্রাহিমকে আগুনে দিলে মরে না, ইব্রাহিমকে যদি আমরা পানিতে দিই তাও মরবে না, ইব্রাহিমকে যে আগুনে মারা যায় না, ওর সমুদ্র ডুবাইলেও সে মরবে না, ও ফের মরবে, ভালো করে জানে। কথা বলে দেখেন, আগুনে পোড়ানো যদি না পড়ে তাহলে পানিতে ফেললে তো আরো মরবে না। কথা বলে দেখেন, ও এটা ভালো করে জানে। ও তখন চিন্তা করছে যে আমরা তো পূজা করি রাম রাম হরে কৃষ্ণ হরে রাম, তো এখনো চিন্তা করতেছে। দেখবেন আগে কিছু কিচ্ছা কাহিনী ছিল যে দেখবেন কোনো ব্যক্তি যদি ওই কোনো রাজা বাদশা বা কোনো দানব দেব দানবের ওই রুহু থাকতো, বলতো যে 7 সমুদ্র 13 নদী পাড়িয়ে যেতে হবে, সেখানে একটা ভোমরা আছে কুয়ার মধ্যে, ওই ভোমরা টেনে তুললে পরে হাত পা ছিঁড়ে ফেললে ও লোকটা মারা যাবে। কথা বলে কেন? এরকম কিছু কাহিনী ছিল না ভাই? বিভিন্ন গল্প কাহিনী আছে। ঠিক ওই জামানাতে এগুলো বিশ্বাস করো, চিন্তা করতেছে তাহলে ইব্রাহিমকে যেহেতু মারা যায় না, তো ইব্রাহিমের আসলে মূল পাওয়ার হাউস কোন জায়গায়, মূল শক্তি কই, ওখানে যদি মারি তাহলে ইব্রাহিম খতম। কথা বলে কেন? এবার ইব্রাহিমকে প্রশ্ন করছে, ইব্রাহিম বলো তো, এই যে আগুনে তোমাকে মারা যায় না, এই শক্তি কোত্থেকে বা তোমার বাঁচায় কে? ইব্রাহিম কি উত্তর দিল জানবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইব্রাহিমের বাঁচানোর মালিক কে? আমাদের বাঁচানোর মালিক কে? সকল ক্ষমতার উৎস কোথায়? আল্লাহর কাছে, ঠিক কিনা? তো ইব্রাহিম বুঝাই দিল, আমার রব আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের জীবন মৃত্যু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, এবার নমরুদ বলতেছে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, তাহলে তোমার আল্লাহ কি করে? বলে আমার আল্লাহ জীবনও দিতে পারে, আমার আল্লাহ মারতেও পারে, তাই নাকি? বলে এটা কোনো ব্যাপার না, এটা আমিও পারি, আমিও খোদা। ও কি? এটা তো আমিও পারি। যেমন এরকম কিছু খোদা বাংলাদেশে আছে, একটু বোঝাচ্ছে, একটু সামনে আছে। এই সময় সে কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এমন কাজ করলো, সেই কথাগুলো ইব্রাহিমকে আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনুল কারীমের মাঝে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। সূরা বাকারার 258 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম বলল, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবন দেন, আমার আল্লাহ মৃত্যু ঘটান। এখন ওই নমরুদের বাচ্চা বলতেছে যে এটা তো আমিও পারি, জীবনও দিতে পারি, মারতে পারি, তাই নাকি? একজনকে ধরে নিয়ে আসা হলো, দুইজন কয়েদিকে, একজনের ফাঁসির আসামি, এরকম ব্যক্তিকে বললো ওর জীবনটা আমি দান করলাম, ওরে ফাঁসি দিস না, ওরে ফাঁসি দিয়ে দিল। আরেকজন ব্যক্তিকে হত্যা করে ফেললো। বলে ইব্রাহিম দেখো আমি এমন প্রভু, আমি একজনকে মারলাম আর একজনকে জীবন দিলাম। কি জীবন দেওয়া সাইজ চিন্তা করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে তাই নাকি? দাঁড়া, তোমার জীবন দেওয়া সাইজ দেখেন। ইসলামের যুক্তি আর ওদের যুক্তি কি কোনোদিন মিলবে? ওদের যুক্তি হচ্ছে শাহরিয়ার কবিরের যুক্তি। কথা বলে দেখেন, নমরুদের যুক্তি আর শাহরিয়ার কবিরদের যুক্তি একরকম। কথা বলে আব্বাসী একটা যুক্তি খাড়া করে, ও তখন আমার সময়, আমার একটু যেতে হবে, আমি সো বিজি নাও। কথা বলে দেখেন, কথা বলেন সবাই, ঠিক কিনা? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিচ্ছেন, তো তাই নাকি? তুমি জীবনে দিতে পারো, মৃত্যু ঘটাও, ঠিক আছে, তাহলে একটা কাজ করা হোক, তাহলে আমি তোমাকে সেই কথাটাই বলবো, তুমি যদি পারো, এত পারো, এটা করে দেখাও। কি সেটা? সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر الله لا يهدي القوم الظالمين।
শর্ট কথা হচ্ছে, ঠিক আছে আমার আল্লাহ সূর্যটা উঠায় পূর্ব দিক থেকে, আল্লাহ সূর্য ওঠান কোন দিক থেকে? তুমি যদি পারো তাহলে আমার আল্লাহর সূর্যটা পূর্ব দিক থেকে না উঠায় তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। যেমনি বলেছে ফাবুহিতাল্লাযী কাফারা, সে আশ্চর্যিত হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। কি বলবো, উত্তরটা তার কাছে নাই। সে যখন হতভম্ব হয়ে গেছে তখন বুঝতে পেরেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহু আল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালিমের কপালে কোনদিন আল্লাহ হেদায়েতটা দেয়। ও যখন অবাক হয়ে গেছে বলে, তাই তো ঠিক আছে, তাহলে তোমার আল্লাহ যদি তোমাকে শক্তি দেয়, ঠিক আছে তোমার সাথে আমার তর্ক করে লাভ নাই, তোমার আল্লাহর আগে ফুটো করবো, আল্লাহরে সাইজ করবো। তো আল্লাহরে মারার জন্য তখন কি করলো, তার যারা সেরা চামুন্ডা আছে সে তো খোদা, সে পরামর্শ টেবিলে বসলো, তোমরা আমার পরামর্শ দাও কি করা যায়। এক একজন এক এক ভাবে পরামর্শ দেয়। তখন সেই পরামর্শের আলোকে কি হলো, সে অনেকগুলো শকুন রেডি করলো। শকুন চেনেন তো, অনেকগুলো শকুন এক জায়গায় করলো, এক জায়গায় করে ওই শকুনের উপরে ভর করে সে অনেক আসমানের উপরে উঠে গেছে। আসমানের উপরে যখন উঠে গেল, আসমান অনেক উপরে চলে গেছে, নীল 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 জায়গায় চলে গেছে। নিচের দিকে তাকায় দেখে যে নিচের দিকে কিছু দেখা যায় না। ওর ভিতরে ভয় আসে না নাই, ও চিন্তা করতেছে শকুনের উপরে বসাইছে একটা তক্তা, একটা সিংহাসন বসাইছে, কিন্তু শকুন কথা মানে কার? শকুন যদি একবার হরতাল করে তাহলে তো সবগুলো, একবার হরতাল করলে পরে যদি পাখা মেলে না দেয়, সব যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে এখান থেকে পরে আমার হাল কেউ খুঁজে পাবে। সঙ্গে সঙ্গে সে চিন্তা করলে এখান থেকে তীর মারি। একটা তীর আর ধনুক নিয়ে গেছে, তীর আর ধনুক নিয়ে যখন মেরে দিয়েছে, আসমানে মেরে দিয়েছে, আল্লাহ বলছেন, আজরাইল আলাইহিস সালাম ফেরেশতারা বলতেছে, আল্লাহ গো এই ব্যাটারে কাছে পাইছে, একবার শুধু হুকুম করে জানটা কবজ করে নিয়ে আসি। মিকাইল বিভিন্ন ফেরেশতারা বিভিন্ন কথা বলে, আল্লাহ বলে, ও মিকাইল একটু দাঁড়া, এখনো সময় হয় নাই, আমি তো ধরবো একটু পরে, একটু লেটে ধরবে, একটু আপাতত অবকাশ দিয়ে সময় দেই। সঙ্গে সঙ্গে ওই তীরের সঙ্গে যখন আগুন লাগায়, তীরের সঙ্গে লাগাই দিয়েছে রক্ত, মাছের রক্ত লাগাই দিয়েছে। যখন ফিরে এসেছে ওই অবস্থায় এনে ইব্রাহিমকে ডেকে ডেকে বলতেছে, ইব্রাহিম দেখো এই যে তোমার আল্লাহরে খতম করে দিয়েছি, এই যে সেই রক্ত, জোরে খন নাউজুবিল্লাহ, বা তোমার আল্লাহরে ফুটো করছি, তীর মারছে আসমানে, মেরে ঘুরে আসছে, রক্ত ভরিয়ে দিয়েছে কে? বলে তোমার আল্লাহরে ফুটো করে দিছি, আল্লাহরে শেষ করছি, খতম করছি, তখন তোমার মারা কোনো ব্যাপার না। ইব্রাহিম আলাইহিস সালাম যমুনে চলে গেলেন, ওযু করলেন সুন্দর করে পানি দিয়ে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ নমরুদের এই রক্ত কোত্থেকে আসলো জানতে চাই, আল্লাহ তুমি কি বেঁচে আছো না মরে গেছো? আল্লাহ বলেন, আল্লাহ বলে, ইব্রাহিম তোমার কি মনে হয়? বলে, আল্লাহ আমি তো জানি তুমি বেঁচে আছো, কিন্তু জানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম রে, ও বেটাকে আমি সেমিফাইনাল খেলার সুযোগ দিয়েছি, ওকে কোয়ার্টার ফাইনাল খেলা আমি খেলানোর সুযোগ দিয়েছি, কিন্তু ইব্রাহিম তুমি জেনে রাখো, সামনে যে খেলা হবে সেই খেলাটার নাম সাধারণ খেলা না, সেইটা হবে আমি আল্লাহর ফাইনাল খেলা। যদি কথা বলেন ঠিক কিনা? আজকে সুযোগ দেওয়া হচ্ছে, সেমি খেলছে, কোয়ার্টার ফাইনাল খেলছে, এরপরে যে খেলা হবে সেই খেলা হবে আল্লাহর ফাইনাল খেলা। কথা বলেন ঠিক কিনা? সেই খেলাগুলোর কিছু নিদর্শন দেখতে পাচ্ছি, কথা কন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি যে দেখেন সবকিছু তাদেরই, সবকিছু ভিতরে, কথা তো বলতে পারতেছে না ভাই, কি বলবো ভাই, কবরস্থানের মাহফিল, কিন্তু আমি তো ওই রকম বক্তা না, বুঝতে পারেন, কারণ সামনের দিকে হাগায় দেখেন সিসি ক্যামেরা সবকিছুই থাকে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আস্তে আস্তে করে বের করে দিচ্ছে, কথা কন ঠিক কিনা? কিনা আমি বলি যে ক্যামেরা তাদের, র‍্যাব, সীতা, কোবরা, জাত, শিয়াল, কুত্তা, বিলাই সব তো মুস্তাফির, কথা কয় না কেন? সিসি ক্যামেরা সিসি ভাগ হয় কেমনে? কথা কয় না কেন? এই ভাগটা করে কে? ভাগ করে দেখো, আল্লাহ দেখায় জাতি দেখ, আরে কষ্ট লাগে অন্তরে, কি কষ্ট লাগে যে আমাদের প্রিয় আল্লামা যারা হুজুররা, আলেম ওলামা, করোনা ভাইরাসের দোহাই দিয়ে সাক্ষাৎ করার সুযোগ পায় না 9 মাস, টাকার বিনিময়ে বাসর ভাবে ঘর সাজায় জেলখানায়। কতক্ষণ আসতে না নয়? সব পুলিশ ভাই খারাপ না, ভালো আছে, কিন্তু দুই একটার জন্য এগুলো অবস্থা, কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইভাবে আস্তে আস্তে করে খেলা শুরু হবে, কথা বলেন
সামনের দিকে আগায়, মূল কথা ফিরে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকবার এইভাবে বোঝানো হলো, নমরুদের কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বুঝাইছে, কিন্তু নমরুদ রাজি না। নমরুদ বলতেছে ঠিক আছে তোমার আল্লাহ রেডি হতে বলো, ফাইনাল খেলা খেলবো। নমরুদ যখন ফাইনাল খেলা খেলবে, সকালবেলা খেলা হবে, আকাশে সমস্ত সৈন্যগুলো নিয়ে নমরুদ রেডি। ইব্রাহিমকে তো আগে জানিয়ে দেওয়া হয়েছে। এই সময় নমরুদ যখন রেডি হয়ে বসে আছে, আসমান থেকে অগণিত যখন বলে, আল্লাহ বলতেছে তোদের আমি মারবো না বাঘ দিয়ে, মারবো না ভাল্লুক দিয়ে, এমন ছোট্ট প্রাণীতে মারবো কি পৃথিবীতে সব মানুষ যেন এটাকে বুঝে নিতে পারে আল্লাহর শক্তি একটা ছোট্ট একটা মানে সৈন্য পাঠালে সব কায়। কথা বল ঠিক কিনা? সমস্ত নমরুদের যখন বাহিনীগুলো সামনে আসছে, সব বাহিনীগুলোকে যখন এমন করে ধাওয়া করেছে মশা যখন ধাওয়া করেছে, ধাওয়া করে সমস্ত বাহিনীর ওর র‍্যাব ছিল, চিতা ছিল, কোবরা ছিল, শিয়াল ছিল, বিলাই ছিল, কুত্তা ছিল। কথা মনে বুঝেন না? সব শিয়াল, কুত্তা, বিলাই মানে সব র‍্যাব, চিতা, কোবরা যা আছে সবগুলো নমরুদের রেডি। ওর যত মশা, আল্লাহ যত মশা পাঠাইছে ঝাঁকে ঝাঁকে ব্যাগের মতো আইসা সবগুলোর খায়া মাংসগুলো রেখে খালি হাড় আছে, মাংসগুলো খেয়ে কি আছে খালি হাড়গুলো টিকে আছে। এবার নমরুদ এই অবস্থা দেখে দিছে দৌড়, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতা মালা। এই সত্য আসছে, বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা, এবার হবে ফাইনাল খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। কথা দেখেন, এবার ফাইনাল খেলা শুরু হয়েছে। দিছে নমরুদ দৌড়, ঝাঁকে ঝাঁকে মশা যখন দৌড় দিয়েছি, মশা মিছিল মেরে বের করতেছে, মিছিল করে বলতেছে আল্লাহ গো আমাকে আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বলে তোদের কি দাবি? বলে আমার মনে বড় শখ জেগেছে, আমি এর নমরুদরে মারবো, আমি মশার অনুমতি দাও। আল্লাহ বলে থাম, কেরামান ল্যাংড়া মশা কইরে আয়, নমরুদকে মারতে তোদের মতো সুস্থ মশার দরকার নাই, আমার ল্যাংড়া মশা কোন জায়গায় আয়। যখন ল্যাংড়া মশা দৌড় দিয়েছে, বলা আল্লাহ আমি রেডি হয়ে আছি। বারণ তো ল্যাংড়া মশার কারণটা কি? কারণ কি আপনারা জানেন? কারণটা হচ্ছে ল্যাংড়া মশা অনুমতি পাওয়ার পর হচ্ছে আমাদের দেখবেন এই যে পাবনা থেকে যখন গাড়ি রওনা দেয়, যখন যমুনা সেতু পার হয়, দেখবেন হানিফ শ্যামলী এমন ভাবে তারা ওভারটেক করে যে এর আগে ও কেমনে যে ঢাকায় পৌঁছতে পারে আগে টিপ পাবে। এই লোক মশাগুলো যখন দৌড় দিয়েছে, আল্লাহ যখন ডাক দিয়েছে মশা, আল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য ওই মশাগুলোর মধ্য থেকে এমন একটা মশা ছিল যে মশাটা সবার আগে দ্রুত বেগে সব মশাকে ওভারটেক করে আল্লাহর কাছে চলে যাবে। এই জন্য দ্রুত বেগে যখন চলে এসেছে, এক মশার সঙ্গে আর এক মশার যখন কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠ্যাংটা তার ভেঙে গেছে, ল্যাংড়া হয়ে যাওয়ার কারণে সবার আগে ল্যাংড়া মশা হাজির হয়েছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে আল্লাহ আমি হাজির, তবে আমার ঠ্যাং একটা ভাঙা। আল্লাহ বলতেছে মশারে আমার ডাকে সাড়া দিয়ে তুই আগে আসার কারণে ঠ্যাং ভাঙছে আমি তো জানি। ওরে মশা, কেমন পর্যন্ত নমরুদকে যত মানুষ নিকৃষ্ট ভাবে স্মরণ করবে, এই পৃথিবীর জমিনে তোর মতো মশা আমার ডাকে আগে সাড়া দিয়ে এসেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান তোর বাড়ায় দিলাম, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ তোকে স্মরণ করবে সম্মানের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ল্যাংড়া মশা মাথায় মধ্যে দিয়ে 350 থেকে 400 বছর এমন জোরে পিঠে এমন ভাবে পিটানি খাওয়াইলো, লাঠির পিঠে এমন ভাবে তারা জোতার পিটানি খাইলো। পিটানি খাইতে খাইতে ফাইনাল যেদিন খেলা হবে, সেই দিন ফাইনাল খেলার জন্য ওই এলাকার বাসীগুলো অতিষ্ঠ হয়ে গেল। আরো মার, যেমনি মশা হুল ফুটায় দেয় তখন সে মশায় সে বাড়ি খায়, আর যখন থেমে যায় তখন আবার পো পো ঘ ঘ শুরু করে দিছে। এবার কত জম্মের পিটানি দেবো, লাঠি একটা নিয়ে দিছে, জম্মের পিটুনি দিছে, ফাঁক হয়ে মশা উপর দিকে উঠে গেছে। ও মিনহা ফালাকনা ও গেছে গোল্লায়। কথা বল ঠিক কিনা? ফাইনাল খেলা শেষ হয়েছে। আমার ভাইরা, এই নমরুদ থেকে ফেরাউনের সুটকে থেকে শিক্ষা নেন। আজকে যারা রাজা বাদশাহ যারা নির্যাতনের অবৈধভাবে চালাচ্ছে, হোক সেটা ডোনাল্ড ট্রাম্প, হোক সে জো বাইডেন, হোক অংশন কুসুচি, অথবা বাংলাদেশ থেকে তাদের পৃথিবীর যে রাজা বাদশাহ হোক না কেন, প্রত্যেকের শিক্ষায়িত হবে ইসলামের বিরুদ্ধে কাজ করলে ওদের অবস্থা নমরুদ ফেরাউনের হতে হবে। ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য ল্যাংড়া মশা যেভাবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবার আগে চলে এসেছে,
লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন মিছিল বের হয় ইসলাম বিদ্বেষী সংশক্তির বিরুদ্ধে, ইসলাম ধ্বংসকারী শক্তির বিরুদ্ধে যদি মিছিল বের হয়, সেই মিছিলে যদি লিল্লাহি তাকবীর স্লোগান দিয়ে সবার আগে মিছিলে যে রক্ত দিতে হয়, বুকের মধ্যে বুলেট দিতে হয়, ইসলাম রক্ষার্থে আল্লাহর হুকুম তামিল করতে এক চুল পরিমাণ পিছপা হবে না। ওই বছর মতো আল্লাহ থেকে সারা দিয়ে জীবন দেবে তোকে আল্লাহকে দেখে এই যে অবস্থা হয়ে গেল, তাই না? তো আমরা মোটামুটি কোরআনুল কারীমের যে তালে ঈমানদার যদি ইব্রাহিমের মতো হয়, তাহলে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান নিয়ে আগুনে ঝাঁপ দিলেও রক্ষা করবে কে? আর আমাদের ঈমান কি ইব্রাহিমের মতো না দুর্বল? অনেক দুর্বল। দেখেন সেই রকম ইব্রাহিমের মতো ঈমানদার একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি এত আল্লাহকে ভালোবাসতেন, যে ব্যক্তি এত আল্লাহকে পছন্দ করতেন, সেই ঈমানের কারণে এই মর্যাদা দুনিয়াতে তাই আল্লাহ এত মর্যাদা দিয়ে দিয়েছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন। সেই ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। জগৎধন্য সে একজন মুহাদ্দিস ছিলেন। সেই মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক তিনি ওই আয়াতগুলোকে অবশ্যই ফলো করতেন। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে এই পৃথিবীতে কোন ব্যক্তি যদি পুণ্য পেতে চায়, আল্লাহর কাছে সে সাকসেসফুল হতে চায়, পুণ্য লাভ করতে চায়, তাহলে অবশ্যই নিজে যেটা পছন্দ করে, ভালোবাসে, সেই জিনিসটা কার রাস্তায় দান করতে হবে? জোরে বলেন, কার রাস্তায় দান করতে হবে? আল্লাহ রাস্তায় দান করতে হবে। আমার ভাইয়েরা, যে একটু শেষে নিচ্ছি আমার ভাইয়েরা, তো এখন সে একটু আপনারা এগিয়ে আসেন, কথা এগিয়ে এসে ঘন হয়ে বসানো, এক ভাই দাঁড়িয়ে আছে, একটু চেপে আসেন, বসায় দিচ্ছি। এখন জি একটা কাজ করেন তো, আমি যদি কষ্ট মনে না করেন আরেকবার কি একটু দাঁড়াতে পারবেন? ভাই কষ্ট হবে, একটু দাঁড়ায় দেন, শর্ট করে দিই। লিল্লাহি তাকবীর, দাঁড়িয়ে দেন তো সবাই, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম সবাই এগিয়ে আসেন, ঘন হয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে এসে ঘন হয়ে বসেন, সবাই এগিয়ে আসেন, এগিয়ে দ্রুত এগিয়ে আসেন, এগিয়ে এসে ঘন হয়ে বসেন, ঘন হয়ে চেপে বসেন। জি জি, আমি 3 পর্যন্ত কোনি বসে যান। রেডি? 1 2 3 অ্যাকশন। বসে যান একদম। এই বসেন, এই বসেন, এই জালালি নাকি? আর কি করবো ভাই, আজকে তো বলতে পারতেছেন না, বুঝতে পারতেছেন, সময় খালি ফুরায় যাচ্ছে, আমার হাতে আর মাত্র কয়েক মিনিট সময় আছে। রেডি? এখন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি কি করলেন রহমতুল্লাহ আলাইহি, তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন স্বপ্ন দেখাইছে। জোরে বলেন, আব্দুল্লাহ বিন মুবারক কি স্বপ্ন দেখাইছে? জোরে বলতে হবে কে? আল্লাহ রাসূল স্বপ্ন দেখাইছে 3 দিন। আব্দুল্লাহ বিন মুবারক কি করলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাইলেন আব্দুল্লাহ বিন মুবারক রে, বাদশা নাজুসি নামে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে আমার সালামটা পৌঁছায় দাও। আব্দুল্লাহ বিন মুবারক কি করলেন? 3 দিন স্বপ্ন দেখার পরে যখন চলে গেছেন বাদশা নাজুসির দরবারে, যখন বাদশা নাজুসির কাছে যাবেন, তার আব্দুল্লাহ বিন মুবারক নিজের এরিয়া থেকে অন্য এরিয়ায় চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন তার একজন ছাত্রের সঙ্গে দেখা হয়ে গেল। ছাত্রকে বলছে, ছাত্র রে, তোমার সঙ্গে যখন দেখা হলো জানতে চাই আব্দুল্লাহ বিন মুবারক, তুমি আমাকে ভালো করে চেনো, আমি মুহাদ্দিস, আমি জানতে চাই এলাকায় বাদশা নাজুসি নামে যে ব্যক্তিটা আছে সেই বাচ্চার দরবারটা কোথায় নিয়ে যাও। বলে, হুজুর গো, আপনি তার কাছে যাবেন, কিন্তু সে তো একটা জম্মের খারাপ লোক, সে তো এমন লোক, সে আগুন পূজা করে, মূর্তির সামনে নিয়ে পূজা করে, মূর্তির সামনে নিয়ে পূজা করে, বলে হোতারবেন্দ্র মহেশ্বরিন্দ্রা অল্লং দষ্টং চেষ্টং করণং করণং জগর্মং মহসগমাসি বাহু গজন্নকিত অনুতদস্য যদবশ্চর্যদ বাপদ্রা সম্বলগ্রাম মুখ্য সমাধি মাসমিশন যশমতান মাতৃদণ্ডিদশত মধুবর্তিকা দেবা দোয়াকন্তে প্রগীতা সব বিষত্ব সুবিধা ভবন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এরা কি করে? মূর্তি পূজা করে। কি পূজা করে? এই বাদশা নাজুসি মূর্তি পূজা করে। এখন এরকম একটা লোককে কি বিশ্বনবী সালাম দিতে পারে? কথা বলেন, পারে? যেই ব্যক্তি কি করে? মূর্তি পূজা করে। দেখবেন যে ওই মূর্তি দাঁড়ায় থাকে, বুঝছেন তো? মূর্তি দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকার পরে দাঁড়ায় থাকতে পারে না, তো মাটিতে
দিয়ে বানাইছে, বানানোর পরে পিছন দিকে কি ঢোকায় ভাই বলেন তো? আচ্ছা, এর নাম হলো মূর্তি। এর নাম কি? যা আরেকটা জিনিস আছে দেখবেন যে দাঁড়ায় থাকতে পারে না, তো এখন ওই যে ওটাকে সিমেন্ট দিয়ে বানাইছে, আর হচ্ছে হোয়াইট সিমেন্ট দিছে আর পাথর দিয়ে বানায়, বানানোর পরে সেটাও দাঁড়াতে পারে না, পিছন দিকে ঢোকায় BSRM। তার ওটার নাম কি? কথা কেন? এটা হলো মূর্তি। আর ওটা যে ডিম সেই আন্ডা। কথা কম ঠিক কিনা? ওনারা আমাদের উল্টা পাল্টা বোঝায়, বুঝলে বুঝপাতা, না বুঝলে আজকে এই পর্যন্ত এইটা থাক। হোমিওপ্যাথির ডোজ 2 ফোঁটা, এরপরে বেশি দেওয়া যাবে না, সামনে আগে। তো এই সময় বাদশা নারুসির দরবারে চলে গেছে। যাওয়ার পরে বাদশা নারুসিকে দেখতে পেল সে মূর্তি পূজা করছে, ল্যাংটা হয়ে আগ মানে কাপড় চোপড় খুলে আগুন পূজা করছে। আগুন যখন পূজা করছি, বাদশা নারুসি জিজ্ঞেস করা হচ্ছে নারুসিকে, সারা জীবনে তুমি কেমন ভালো আমল করেছো? কারণ এমন খারাপ মানুষকে তো আল্লাহ রাসূল কোনোদিন সালাম দিতে পারে না। সে বলতেছে, ভালো আমল করেছি। যা, এই দুনিয়াতে আমার ভালো আমলের মতো যেটা মনে পড়ে, আমার 3টা সন্তান ছিল, 3-4টা সন্তান ছিল। আমি সমস্ত সন্তানের সাথে আমার একটা ছেলের সাথে আপন ছেলে আপন মেয়ের বিয়ে দিয়ে দিছি। জোরে কর নাউজুবিল্লাহ। মানে নিজের ছেলে নিজের মেয়ের সাথে বিয়ে দিছে। কেন দিছিস? আমি বাদশার সম্পদ সব মানুষে খাবে। এবারটা কি কৃপণ নাকি ভালো লোক? কথা কয় না কেন? সব যখন মানুষে খাবে। এরকম কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা নারুসি বলছে, এই কাজ করেছেন? তা কি করছে বলে, আর কিছু উপকার এলাকার লোকে করি। আমি সব টাকা মানুষের মধ্যে সুদে লাগাই। 100 টাকা দেই, মানে 1000 টাকা দেই, 1020 টাকা নেই। এর নাম কি? সুদে লাগায়। এরকম কাজ করে। শর্ট কথা হচ্ছে, এই কাজ করার পরে বাদশা নারুসিকে বলা হচ্ছে, তুমি এরকম কাজ করে তো কখনো হতে পারে না, আল্লাহ রাসূল তোমাকে কেমনে সালাম দেয়? এরপরে খুঁজতে খুঁজতে কি করা হলো, বাদশা নারুসির দরবারে যখন বলা হচ্ছে আর কি কাজ করো, একজন মহিলা আমার কাছে একদিন প্রদীপ নিয়ে আসছে, একজন আগুন নেওয়ার জন্য আসছে। আগুন নিয়ে আসার কারণে ওই মহিলাটার পিছন দিকে আমি চলে গেলাম, যে দেখি ওই মহিলাটা আগুন দিয়ে কি করছে, পাথরগুলো জাল করছে। আমার এরিয়ার মাঝে কিছু সন্তানগুলো কান্নাকাটি করতেছে, আগুন দিয়ে জাল করতেছে পানিগুলো, আর বলতেছে কিছুক্ষণ পরে রান্না হবে, খাবে, কিন্তু পাথর জাল করছে আর মিথ্যা প্রলোভন দেখাচ্ছে সন্তানগুলোকে। বাদশা চিন্তা করলেন, নিজের হাতে আটাগুলো খামির করলেন, আমের খামির করে সুন্দর করে সন্তানগুলোকে খাওয়ায় দিলেন। আর এতে আল্লাহ রাসূল এত খুশি হয়ে গেছেন যে মূর্তি পূজারী একজন খারাপ মানুষ যে এত খারাপ কাজ করেছে, নিজের সন্তানকে নিজের সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল তাকে সালাম দেওয়ার কারণে, এই ব্যক্তিটা দান করেছে, দান করার কারণে সালাম দিয়েছে, আল্লাহ রাসূল নিজে সালাম পৌঁছায় দিলেন। আর বাদশা নারুসি যখন সংবাদটা পৌঁছে দিয়েছে যে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে যখন সালাম দিয়ে দিয়েছে, আমি আর এই মূর্তি পূজায় থাকবো না, আগুন পূজা করব না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, এইজন্য আমার ভাই যে কথা বলছি, এই দান এমন একটা বড় জিনিস, সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত থেকে দূর পেতে বলে দান করতে হবে। আমার ভাইরা, এই যে পাশে কবরস্থান, এই যে আপনার বাবা আছে, মা চলে গেছে, আপনার বাবা মার জানাজা নামাজ আপনি পড়িয়েছেন, এমন একটা দিন আসবে নিজের জানাজা আপনি লাশ হয়ে পড়ে থাকবেন, আপনার জানাজা লেখা বসে পড়াবে। জোরে বলেন ঠিক কিনা? কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। ঠিক না আমার ভাইরা? আজকে আছি কালকে না, দুদিনের এই দুনিয়ায়। আজকে বললে কালকে সকাল 10টায় জানাজা হয়ে যাবে আপনার। এই কবরের কথা চিন্তা করে এমন একজন ব্যক্তি আছেন কি, এই মাদ্রাসার এই মসজিদের অনেকগুলো টাকা পয়সার দরকার, মাদ্রাসার নতুন ভবন তৈরি হবে, এই জন্য ইট বালু সিমেন্টের দরকার, আর মসজিদে লাগবে ঠাই, দরজা 8টা দরজার দরকার আছে, গোস্তের উত্তর পাশে 7 কাঠা জমি বিক্রি হবে, সেটা কেনার প্রয়োজন, মাদ্রাসার পশ্চিম পাশে জমি বিক্রি হবে, সেটা কেনার প্রয়োজন। আমার ভাইরা, 32 সদস্যগুলো সংগ্রহ করা প্রয়োজন। অনেকগুলো বোঝা মাথায় নিয়ে এই কমিটি বৃন্দ আপনাদের কাছে হাত উঠাইছে, হাত পেতে দিয়েছে। এই হাতটা কিসের জন্য? আপনাকে সহযোগিতা করে এই দানটা এলাকায় নিয়ে আপনার জন্য জান্নাত যেন আল্লাহ দিয়ে দেয়, সেই জন্য জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين هل تعلم চর বাংলাবাড়িয়া কোরআনিয়া আবাসিক হাফেজে মাদ্রাসা এবং গোরস্থান কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল চর বাংলাবাড়িয়া কোরআনিয়া আবাসিক হাফেজে মাদ্রাসা গোরস্থান কমপ্লেক্স প্রাঙ্গণে বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমার হাজার হাজার তৌহিদি নরনারীকে সাথে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির বেশে তোমার শাহী দরবারে দুখানা হাত পেতে দিয়েছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তুমি রব तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দাও হে আল্লাহ তাআলা তোমার সামনে যখন দুখানা হাত পেতে রাখি দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায় আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী প্রসব বেদনা সহ্যকারিনী মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছেন মেহেরবানি করে ওই মায়ের কবরের সমস্ত আযাবগুলো maaf করে দিয়া ওই মার কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও হে আল্লাহ তাআলা বাপজান যাদের চলে গেল জিন্দেগীর গুনাহ maaf করে দাও ওই বাবার কবরগুলোকে তুমি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দাও সবাই প্রাণ খুলে সেই বাবা মার জন্য আল্লাহর শেখানো সেই দোয়াটি একযোগে সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আজকে মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য দূর দারাজ থেকে যারা আসলেন রাতের ঘুমকে হারাম করে দিয়ে এই মাহফিলে যারা একত্রিত হয়ে কোরআন শোনার জন্য বসে পড়েছেন আলোচনা করলেন যারা আর আলোচনা শুনছেন যারা করবেন যারা মেহেরবানি করে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছেন বিনিময়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও আল্লাহ তাআলা এই তো ডান পাশে কবরস্থান এই কবরস্থান এলাকার যত বুড়া মাইয়েত আল্লাহ শুয়ে আছেন যারা এখানে অনেকে হাত তুলেছেন নিজের বাবাকে দাফন করে এমন অনেকে আছেন নিজের মাকে হারিয়ে দাফন করে জনমের মতো বিদায় দিয়ে দুখানা হাত তুলেছে আল্লাহ আজকের মাহফিলের উসিলা করে এই বাঙ্গাবাড়িয়া কবরস্থানে আল্লাহ তাআলা যত মুসলিম নারী শুয়ে আছেন মেহেরবানি করে সবার আরো প্রেসকের সবটুকুনকে হাদিয়া সহ পৌঁছায় দাও আল্লাহ তাআলা কবরের সমস্ত আযাবগুলো maaf করে দিয়া ওই কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা আজকের মাহফিলে কিছু কথা বলার জন্য প্রিপারেশন নিয়েছে আল্লাহ এমন কিছু কাঙ্ক্ষিত মনের কথা বলার তৌফিক তুমি আল্লাহ আমাকে দিয়ে দাও যেই কথাগুলো এই সময় বড় উপযোগী হয়ে যায় রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله